এগুলো ইউরিয়ার ভাব বেশি দিলে হচ্ছে নাভি ধসা লাগে, ঝলসে যায়, গাছের পাতা ঝলসে যে যায়। লাউগুলো থেকে যে হেঁকা বেঁকা হয় কেন হয়? এগুলো জমির কারণে হয় অনেকটা, বুরনের ঘাটতি থাকলে, আচ্ছা পর্যাপ্ত বুরন থাকলে একা বেঁকা কম হয়, বেঁকা তারা কম হয়। আচ্ছা আচ্ছা, তার মানে এটা বুরন যদি মাটিতে দিয়ে দেয় এটা সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান। আচ্ছা, স্প্রে এই যে পাতা যাতে ঝলসে না যায়, এই যে পাতার যে চেয়ারা বা যৌবন রয়েছে দেখতে পাচ্ছি, এটা কিভাবে ধরে রাখবো? আসসালামু আলাইকুম, কৃষি মেন্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। দর্শক, আপনাদের জনপ্রিয় এই চাষটি আমরা এখন তুলে ধরব। এই চাষের সময়, কখন লাগাতে হয়, কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয় বা বাজারজাত কোন সময় ভালো থাকে এবং কিভাবে এর পরিচর্যা করলে অধিক পরিমাণে লাভ পাওয়া যায় সে সম্পর্কে আজকে জানবো। আপনার এর আগেই আমার এই মামুর সাথে কিন্তু পরিচিত আছেন। তিনি কিন্তু এর আগে রোপা একটি জাত তিনি চাষ করেছেন। আজকে আমরা তেনার কাছ থেকে এই লাউ চাষের A to Z সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন আমরা তারিফ মামুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম। মামু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি দর্শকরা ভালো আছে। মামু, দর্শকদের উদ্দেশ্যে আপনাকে একটু পরিচয় পত্র করে দেবেন, যেহেতু এর আগে আপনি রূপা লাউয়ের সাথে জড়িত ছিলেন। এখন আপনি কি চাষ করছেন এবং আপনার নাম ঠিকানা দর্শকদের একটু বলবেন। আমার নাম মোহাম্মদ তারিফ হোসেন, গ্রামের বাড়ি শঙ্করুদা, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ। মামু, এর আগে কিন্তু আমরা রূপা চাষে আপনার যে বিস্ময়কর ফলন আমরা দেখেছি, যা সারা বাংলাদেশ ওই রূপার যে ফলনটা ছিল আসলেই বিস্ময়কর ছিল। তো সেই জাতটা আর এখন আপনি কি জাত করছেন আর সেই জাতটা সম্পর্কে একটু বলবেন, আর এই জাত কি জাত লাগাচ্ছেন এটা একটু বলবেন। রূপা লাউ তো রূপা লাউই, রূপা লাউয়ের বিকল্প কোনো কিছু নেই। আচ্ছা, দুর্ভাগ্যজনক কারণে রূপা লাউ বীজটা মার্কেট থেকে আউট হয়ে গেছে। জি জি। নতুন একটা জাতটা পুরাতনই, এটা হচ্ছে মেরিনা। চাষ করছেন মেরিনা? কতদিন ধরে চাষ করছেন? মেরিনা এই প্রথম চাষ করছেন? প্রথম চাষ। তা এই যে প্রথম চাষ করে কি বুঝতে পারছেন, রূপার সাথে কি পাল্লা দিতে পারবে এটা? এখন রূপার সাথে এখন আশা করা যায় রূপার পাশাপাশি যাবে, রূপার পাশাপাশি যাবে। আচ্ছা, আমাদের এবার একটু বলবেন যে এই যে মেরিনা চাষ, এখন আমরা পৌষ মাসের 8ই পৌষ এখন বর্তমান তারিখ বাংলা মাসের, তো এটা কখন লাগিয়েছেন? কার্তিক মাসে শেষ নাগাদ লাগানো। কার্তিক মাসের শেষ নাগাদ, আর এখন আছে 8ই পৌষ। 8ই পৌষ। আর কতদিন বেচা বিক্রি করা যাবে? এখন শীতকালীন সবজিতে গরমের চাইতে 15-20 দিন বেশি বেচা যায়। 1 মাস বেশি বেচা যায়। আর এর স্থায়িত্বকাল, জীবনকাল কতদিন? এর বেচাকাল এই লাউটা আশা করা যায় 2.5 মাস বেচা যাবে। 2.5 মাস থেকে 3 মাস। মানে পুরো শীত ভরে বেচা যাবে? শীত ভরে 3 মাস বেচা যাবে। তীব্র শীতও বেচা যাবে? তীব্র শীতে আরো বেশি ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের দর্শক বন্ধুরা যারা আছে তারা কিন্তু শোনে যে শীতের ভিতরে কোন যাত্রা করলে ভালো হবে। তো এখন যা দেখা যাচ্ছে যে মেরিনা যাত্রা শীতের জন্য মনে হয় ভালো। বুটাটাও লম্বা, লাউটা দেখতে খুব সুন্দর। মেরিনা যাত্রা ধরনটা ভালো, প্রত্যেক গিরেই জালি এর বুটাটা লম্বা, আসলেই তো বুটা তো দেখা যাচ্ছে অনেক লম্বা। তো এই বীজ মাদায় তৈরি করে নিয়েছেন না পলিতে তৈরি করেছেন? আমরা হচ্ছে পলিব্যাগে তৈরি করি। আগে পলিব্যাগে তৈরি করেন, তারপরে জমিতে চারা রোপণ করি। চারা রোপণ করে দেন, তাতে করে বেশি ভালো ফলাফল আসে? বেশি ভালো ফল আসে। আচ্ছা, কি সার ব্যবহার করেন? সার লাউতে বাংলা টিএসপি, টিউনেশিয়া, আচ্ছা, পটাশ, এগুলো ইউরিয়া। ইউরিয়ার ভাগ বেশি দিলে লাভের কোনো ক্ষতি? এগুলো ইউরিয়ার ভাব বেশি দিলে হচ্ছে নাভি ধসা লাগে, ঝলসে যায়, গাছের পাতা ঝলসে যায়। যে লাউগুলো থেকে যে হেঁকা বেঁকা হয় কেন হয়? এগুলো জমির কারণে হয় অনেকটা, বুরনের ঘাটতি থাকলে। আচ্ছা, পর্যাপ্ত বুরন থাকলে একা বেঁকা কম হয়, বেঁকা তারা কম হয়। আচ্ছা আচ্ছা, তার মানে এটা বুরন যদি মাটিতে দিয়ে দেয় এটা সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান। আচ্ছা, স্প্রে এই যে পাতা যাতে ঝলসে না যায়, এই যে পাতার যে চেয়ারা বা যৌবন রয়েছে দেখতে পাচ্ছি, এটা কিভাবে ধরে রাখবো? এটা আছে রিডিমিল গোল্ড আছে, টাইক্লোজেব আছে, এমজেব আছে, এসব ছত্রাক দিলে এটা ভালো থাকবে, রোধ করা যায়। তার মানে আর এতে ফুলজালি পচার আশঙ্কা থাকে না? আশঙ্কা থাকে না। আচ্ছা, ফুলজালি পচার কি ওইগুলো দিলে কি পচা? ওর সাথে আছে নাফা আছে, ফটোজিম আছে। আচ্ছা, এগুলো এর সাথে ভাটিমিক আছে, দিলে সবকিছু রোধ করা যায়। এগুলো সবিকরণ আছে, হুল মারে। হুল সবথেকে লাউয়ের একটা বড় সমস্যা কিন্তু হুল মারা। ওর যেমন চুরি করে পালিয়ে যায়, ওই হুল মারা পোকাও কিন্তু ওইভাবে মেরে চলে যায়, কেউ বোঝা যায় না। তা সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে
আমাদের তারিক মামুর সাথে কথা বলছিলাম যে আসলে তিনি কিভাবে এই লাউয়ের চাষটা করে আসছেন এবং তিনি দীর্ঘদিন ধরেই এই লাউ চাষ করে আসছেন। মাম, কতদিন ধরে করছেন এই লাউ চাষটা? 3.5 বছর। 3.5 বছর করছেন। তাতে বিঘে প্রতি কেমন মুনাফা আসে এটা? এখন কাঁচা মাল তো, এখন বাজার ভালো থাকলে লাউতে বিঘে বই 15 থেকে 20 দিনে 1 লাখ টাকা হয়। সম্ভব হয়? সম্ভব সম্ভব। এই যে আমার মেজে ভাই লাগাইলো আষাঢ় শ্রাবণ মাসে লাউ তুলেছে। আচ্ছা। ও 15 দিন থেকে 20 দিন লাগিল, বিঘে বই 1 লাখ পার হয়ে গেছে। পার হয়ে গেছে? সব তো আমি কাটিছি। ও আচ্ছা। মামু কিন্তু লাউ চাষে লাউয়ের ব্যাপারী হিসেবেও কিন্তু পরিচিত। মামু নিজেও অনেক বাগান ঘোরেন এবং বিভিন্ন কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। তো মামু, অসংখ্য ধন্যবাদ কৃষকদের ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য, আর এই যে সময় ব্যয় করে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য, আর কৃষক ভাইদের জন্য। তো সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।